তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের আয়াতকে বাদ দিয়ে জোর করে যারা জাতির পিতা দাঁড় করিয়েছিলেন একটা আওয়াজ দাঁড়িয়ে নেই, সব মিশে গেছে। এমনকি এক্সপ্রেসওয়ের নাম পর্যন্ত জনগণ এখন পাল্টিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। খাবার পাশ দিয়ে একটা রোড গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ রোড। বাংলাদেশের বহু ব্রিজের নাম, বহু সেতুর নাম, বহু রোডের নাম এখন আমাদের যিনি আসল জাতির পিতা তার নামে নামকরণ অলরেডি হয়ে গেছে। এজন্য কোরআনের উপরে মাস্তানি করে কিছু চাপিয়ে দিতে যাবে না, ওটা টিকবে না। কথা বলেন না। কোরআনে সূরা হজের ভেতরে আল্লাহ মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন যে মিথ্যা কথা থেকে বেঁচে থাকবা আর মূর্তি পূজা থেকে বেঁচে থাকবা। অথচ সেইটা জাতির উপরে মুশরিকদের কথা মতো অনেকেই চাপিয়ে দিয়ে মনে করেছিল অমর হয়ে যাবে। আমার তো এখন মনে হচ্ছে যত টাকা খরচ হয়েছিল এই ভুয়া জাতির পিতার জন্য সব টাকাগুলো এখন পানিতে ফেলেছে। এগুলো যদি মানুষের জন্য খরচ করতেন, এই মানুষগুলোই এই লোকটার জন্য হয়তো দোয়া করলে আল্লাহ কবুল করলেও করতো, কিন্তু যা করলেন দোয়া করার মতো রাস্তা আর তো রাখলেন না, সব নষ্ট করে দিলেন। আমাদের যে নাম মুসলিম, আজ অনেকেই স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এটা বলা জায়েজ নেই। আমাদের পরিচয় বাঙালি না, আমাদের পরিচয় মুসলিম। কথা বলেন না কেন? আর দেশ হিসাবে যেহেতু বাস করি এই দেশে, এই জন্য আমরা বাংলাদেশি। এই শব্দটাকে আমি বানালাম। কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতের মাঝের অংশে জানিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই যে হুয়া এর ফাইল বা কর্তা হযরত ইব্রাহিম নবী। আমাদের যিনি জাতির পিতা তিনি আমাদের নাম দিয়েছেন যে তোমরা মুসলিম জাতি হিসাবে তোমাদের নাম আমি মুসলমান, এটা রাখলাম। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসলা বের হয়। এই ছেলে এদিকে তাকান। যেখানে সেখানে মাহফিল নিয়ে তো ঝামেলাগুলো হয় এই কারণে, এরা জায়গাগুলো আসলে ঠিক মতো হয় না, তখন এই আলোচনাটাই উঠিয়ে যায়। আরে ভাই ওয়াজি যদি শুনতে না পারেন তো এসএসএমএস করে লাভ আছে? অন্তত কানে তো শুনতে পারছেন। আবার কথা বলেন, এমনি গ্রাম্য মাইক নিয়েছে, কথা বন্ধ করেন। নাকি ওদের এখনো কথা বলা লাগবে? না, আপনাদের 30 সেকেন্ড সময় দিলাম, কথা বলেন, এরপরে আমি শুরু করছি। বলেন। আমার ভাইরা, এখান থেকে যে মাসলাটা বের হয়, মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনতেছেন, আপনারও এখানে একটা দায়িত্ব বের হয়। মার বাবা হিসাবে দায়িত্ব হচ্ছে সন্তান হওয়ার পরে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তার একটা অর্থবোধক ইসলামী সুন্দর নাম রাখা। যেহেতু আমাদের পিতা হযরত ইব্রাহিম নবী তিনি জাতির পিতা হিসাবে জাতির নাম রেখে দিলেন মুসলিম বা মুসলমান, আমরাও যারা সন্তানের মা বাবা হব আমাদের প্রথম দায়িত্বই হবে একটা অর্থবোধক নাম রাখা। এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি। মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকার জন্য নবীজি আহ্বান জানিয়েছেন। এদেশের সবচাইতে বড় মাজলুম যারা ছিল তারা আলেমেরা। আজকে যার নাম দিয়েছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, মানে কত বড় মাজলুম, 13টা বছর এক ঘরের ভেতরে কাটিয়ে গেল। দোয়া করতেন মাঝে মাঝে, রব্বুল আলামিন আমাকে সাধারণ ভাবে মরণ দিও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক,
তুমি যদি মরণ দিও আমাকে শাহাদতের মরণ দিও। আল্লাহ কবুলও করেছে, সাধারণভাবে মারা যায়নি, ওনাকে মারা হয়েছে। অন্যায়ভাবে যাকে মারা হয় ইসলামের দৃষ্টিতে তাকে শহীদ বলা হয়। কথা বলো না কেন? আবু সাইদকে যে অন্যায়ভাবে মারা হয়েছে, এরপরও যারা শহীদ বলতে রাজি ছিলেন না, এখন চাপে পড়ে তারা শহীদ বলছে। রফিক নামে এক হুজুর নাকি কয়েকদিন আগে ভিডিও ছেড়েছিল যে আবু সাইদ শহীদ না, ওরে জোর করে বুক পেতে দিয়েছে। তাই গতকালকে নাকি ক্ষমা চেয়েছে যে আমার ভুল হয়ে গেছে। সুতরাং ভুল যখন স্বীকার করেছেন, এখন আর উল্টাপাল্টা কথা বলবেন না, কারণ এখন আর জালেমরা এদেশে নেই। জালেম সব পালিয়েছে, আর যারা আছে সব গর্তের ভেতরে আছে। আল্লাহ বলেছিলেন না, ইন্দুরের গর্ত পাবা না, তার দোয়া কবুল হয়ে গেছে। ইন্দুরের গর্ত আর পারছে না। আজকেও দেখলাম একজনকে জোতার মালা পরিয়ে জালেমের জুলুমের প্রতিশোধ নিচ্ছে জনগণ। এই 17-18 দিন হয়ে গেল, এরপরও যদি আপনার জোতার মালা এখনো না সরে, তো এ দেশে জালেমদের আর জায়গা হবে বলে আমার বিশ্বাস হয় না। সুতরাং জালেম যারা, ওনার হয় বিধান নেই না মরে যান। বহু মানুষের ক্ষতি করেছে। রব্বিলা তাদারনি আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত জমিনে না থাকে, কারণ ওর পক্ষ থেকে যেটা জন্মাবে ওইটা হারামি হবে। এই বড় মজলুমের দোয়া কবুল হয়ে একবারে গিয়ে দিল্লি পড়েছে। আর একটা ছোট হুজুর আমার সাথে ছিল জেলখানায়, রফিকুল ইসলাম মাদানী। পিসকে হুজুর বলে, পিসকে না, ওর বয়স এখন 30 বছর। ও আমারে বলছিল, আমাকে যখন রিমান্ডে নিয়েছে প্রশাসন নিয়ে, হাতির ঝিলে রাত 12:30টার দিকে 1টার দিকে নিয়ে আমারে পুরা উলঙ্গ করে হাতে সিগারেট লাগিয়ে একটা অর্ধ উলঙ্গ মেয়ে মানুষ আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলিস, বলে যেটা ছেড়ে দেবো যে তুই এই চরিত্রের। বলছো হুজুর, ওই সময় আমি চোখের পানি ফেলে কেঁদেছিলাম। আর এক এসআই কে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনারা যা করছেন আমার সাথে, এটা কি হারুন স্যার জানে? জানে না মানে? উনি তো করাচ্ছে, যেহেতু উনি মুসলিম। এই জন্য ছোট হুজুর দোয়া করেছে, আল্লাহ আমাকে যেভাবে সব উলঙ্গ করে ওরা দেখেছে, জাতিকেও দেখাবে বলে ওরা জানিয়ে গেল যে জাতিরে দেখাবো, তুমি অন্তত আর যাই করো হারুনকে ছেড়ো না। আল্লাহ এই জন্য ছাড়ে নাই। ওরে দুনিয়ায় আল্লাহ দেখায়নি, রাস্তায় বের হতে পারে না, বের হলে বলে 3 ইঞ্চি। শয়তানি করবে আর তোর ইজ্জত শেষ করে দিয়েছে।